কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ মহা জয় এই কলির যুগেতে আরে শত কোটি জন্মের পাপে নাশ হয়ে তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে হরি নামে কৃষ্ণ নামে শোনা মাত্র যারে জোরে দুটি নয়নের জল দেহের ময়লা কেটে যায় রে বাই সে হয় রে নির্মল মিলে কত সাধনার দন মিলে কত সাধনার দন এই ভক্তের শরণ দুলি একবার গায়ে মাকিলে তাই ওর হরিও কীর্তন শব্দের অর্থই হচ্ছে ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে পৌঁছে দেওয়া। যে কথা শ্রবণ করিলে আগামীকাল থেকে একটা যুবক ভাইয়ের এই শ্রীবাস সঙ্গম থেকে ঠাকুরগড়ে তার যাওয়ার মতিগতি ঘটবে। কীর্তন শব্দের অর্থই হলো দাঁড়িয়ে নাচার ফালাকে দাদা কীর্তন বলে না। যে কীর্তনিয়াকে যে সময় ভগবানের যে লীলাটা দেওয়া হবে ওই লীলার ভিতরে আলোচনা করে ভগবানের মহিমাগুলা ভক্তের হৃদয় মন্দিরে পৌঁছে দেওয়া। যে কথা শ্রবণ করিলে আমাদের সবার মানব জীবনে দাদা কল্যাণে আসে। যে কথা শ্রবণ করিলে হৃদয় মন্দিরের অজ্ঞানতা দূরীভূত হয়ে হৃদয় মন্দিরটা কৃষ্ণ প্রেমে পরিপূর্ণতা লাভ করবে, তাকেই বলা হয় কীর্তন। শাস্ত্রে বললেন হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ বোঝে সে বড় চতুর, যে তীর্থে বৈষ্ণব নাই আমরা সেই তীর্থে নাই যাই, কি লাভ হাটিয়া দূর দেশ আর যেতায় বৈষ্ণবগণ সেই স্থানই তো বৃন্দাবন, সেই স্থান আনন্দয় শেষ। যে কথা শুনিলে একটা যুবক ভাই একটা যুবতী বোন অসৎ সঙ্গ পরিত্যাগ করে জগতে সে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবে। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিলে আমাদের জীবের কি কল্যাণ হয়। মহাজন বললেন পরশে মনির পরশে পাইয়া, পরশে মনির পরশ পাইয়া যদি লুয়া পরশে মনি হয়ে যায়, পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হয়ে যায়, সেবা সঙ্গনে কোন শুদ্ধ ভক্তের পরশে অভক্ত ভক্তে পরিণত হয়ে যায়। আমরা এমন একটা যুগে দাদা বসবাস করতেছি, এই যুগটার নাম হলো গো মা কলিযুগ। যে যুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যাচ্ছে। একটু কথাগুলো শ্রবণ করবেন ভক্তগণ। আমি রাধবের কথা হয়তো জীবনে কোনোদিন কাজে লাগতে পারে। এমন একটা যুগে আমরা বসবাস করছি দাদা, এই যুগটার নাম হলো কলিযুগ। যে যুগে
মায়ের আগে মেয়ে মারা যায়, যে যুগে স্বামীর আগে স্ত্রী মারা যাচ্ছে, যে যুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই দাদা মারা যাচ্ছে, পিতার আগে পুত্র মারা যায়, নিঃশ্বাসের বিশ্বাস নাই দাদা। এই তো আপনি কীর্তন শ্রবণ করছেন, আমিও আপনাদের কৃপায় গুরু গৌরাঙ্গের আশীর্বাদে একটু দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলছি। আমি তো একটু পরে জগতের বুকে নাও থাকতে পারি। আমার উপরে চলে গাড়ি লাগে না পেট্রোলে ডিজেল, আর মানুষ হইলাম এই জগতে দুই চাকার সাইকেল। কোটি টাকা দিয়া গাড়ি কিনলেন, গাড়ির ভিতরে যদি গ্যাস শেষ হয়ে যায় আর একটা গাড়ি দিয়া টানিয়ে নিলে পাম্প নিয়ে গ্যাস ভরলে আবার গাড়িটা চলবে। মোবাইলটা যদি নষ্ট হয়ে যায়, মোবাইল ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে গেলে কিছু টাকা পয়সা দিলে আবার ভালো হয়ে যেতে পারে। কিন্তু ভক্তগণ, ভগবান এমন একটা সার্কিট আমাদের সবার দেহের মধ্যে সেটিং করে দিয়েছে, এই দেহ সার্কিট যেদিন ডেড হয়ে যাবে, জগতের কোন ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার আর ভালো করতে পারবে। ডাক্তার 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 ডাক্তার, যেদিন ভগবানের ডাক আসবে রে ভাই, আপনি সিলেট, নবীগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, লন্ডন, আমেরিকা, কানাডা, সুইডেন, ব্রাজিল, বিশ্বের যে কোনো প্রান্তে থাকে, যেদিন ভগবান আপনাকে ডাক দিবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরজনমের মতো তোমাকে আপন দেশে চলে যেতে হবে, যেখানে একবার মানুষ গেলে দাদা আর ফিরে আসে না। বিজয় সরকার তার গানের একটা কলিতে বলেছিলেন, আরে এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন সবাই ছেড়ে চলে যেতে হবে। এই কথাটা মিথ্যা না দাদা। চন্দ্র সূর্য গাড়ি বাড়ি সবকিছু স্ত্রী পুত্র থাকবে, কিন্তু একদিন আপনি আমি থাকবো। অগুণাসে যত বড়, দেখুন গানের কলিতে বলছেন বাস্তব মিলি, অগুণাসে যত বড় রাজা জমিদার, এই মাটির দেহ মাটি হবে, পুরে হবে চার কা। কিসের তো অহংকার দাদা, হ্যাঁ কিসের তো বাহাদুরি, কিসের তো আত্মহংকার। কালকে যদি ঘুম ভাঙ্গে তবেই না দেখতে পাবেন সকাল, আর যদি আগামীকাল কারো ঘুম না ভাঙ্গে, চিরজনমের মতো চলে যেতে হবে পরকাল, যেখানে একবার মানুষ গেলে রে ভাই আর জীবনে ফিরে আসে। একমাত্র ভক্তি শাস্ত্র দ্বারা ভগবানকে পাওয়া যায়। শাস্ত্র গ্রন্থ পড়িয়া জীবনে ভগবানকে পাবেন না, যতক্ষণ ভক্তি শাস্ত্র গ্রন্থ হৃদয়ে ধারণ করতে না পেরেছি আমরা। কে বলে রে নাই ভগবান, দেখ না খুঁজে অন্তরে, আর ভগবান কুস্তে রে ভাই হয় না যেতে ভারতের বৃন্দাবনে। সবার মধ্যে ভগবান বিরাজমান, কিন্তু আমরা ভগবানকে স্থান দিতে পারি না, তাই ভগবান বসার স্থান পাচ্ছেন না। আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, তারে বলে কাম, আরে কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম, তোরে প্রেম নাম। মানব জন্ম বারবার হয় না, একটু আগে আমি বলেছিলাম। অনেকে বলেন মানব জন্ম বারবার হয় না দাদা,
এই কথাটা অন্ততপক্ষে আমি মানতে পারবো না। কোন জন্মের ভাগ্যের ফলে, কোন জন্মে কোন সুকৃতির ফলে এখানে আমরা দুর্লভ সাথীর মানব জন্ম পেয়েছি দাদা। আস্তে আস্তে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তারপর আমরা পেয়েছি সাধের মানব জন্ম। এই আসর থেকে আমরা কেউ অস্বীকার করিয়া দিতে পারতাম না। আমরা দেখবা 5 মিনিট কীর্তনে বইতে পারি না দাদা, আমাদের ভালো লাগে না। আমাদের অনেকের অনেক চিন্তা চেতনা থাকে, বিষয় বাসনার যন্ত্রণা জ্বালা থাকে। কিন্তু দাদা এই মানব জন্ম পাওয়ার আগে আমরা সবাই 84 লক্ষ জনি বিভিন্ন ভাবে ভ্রমণ করেছি দাদা। 20 লক্ষ বারে জন্ম নিয়েছিলাম বৃক্ষকুলে, পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে, রনে বনে, জলে জঙ্গলে, ঘর নাই বাড়ি নাই। 20 লক্ষ বার জন্ম নিয়েছি রে ভাই আমরা বৃক্ষকুলে। বৃক্ষকুল থেকে কখন মুক্তি পাইছি? যেদিন আমরা জগতে তুলসী বৃক্ষ হয়ে ধরাধামে জন্ম নিয়েছি। তুলসী দলে মাত্র না জলস্য চলুকে নবা বিক্রীনিতাং সমাতানাং ভক্তৈব ভক্তবৎসল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো 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 নমো। ভক্তগণ, যেদিন আমরা 20 লক্ষ বারে বৃক্ষকুলে জন্ম নিয়েছি রে ভাই, যেদিন তুলসী বৃক্ষ হয়ে ধরাধামে জন্ম নিলাম, আর ওই তুলসী পত্রটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা সবাই বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করলাম। 9 লক্ষ বারে জন্ম নিলাম জলজ প্রাণীতে, প্রাণীতে 9 লক্ষ বারে জন্ম নিয়েছি আমরা জলের মধ্যে, প্রাণীর মধ্যে মা। যেদিন শঙ্কর রূপে ধরাধামে জন্ম নিলাম, এই শঙ্করটা যেদিন ভগবানের সেবা কাজে ঠাকুর করে লেগেছিল, সেদিন আমরা সবাই প্রাণীকুল থেকে মুক্তি লাভ করেছিলাম। 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড়ে কৃমি বিষ্ঠাকুলি। চিন্তা করতেন একদিন 2 দিন নাই রে ভাই, 11 লক্ষ বার আমরা পোকামাকড়ে কৃমি বিষ্ঠাকুলে জন্ম নিয়েছি। যেদিন মৌমাছি রূপে ধরাধামে জন্ম নিলাম, মৌমাছি দেখবেন ফুলের মধু আহরণ করে আর মধু সঞ্চয় করে, আর এই মধুটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা পোকামাকড়ে কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম। 9 আর 11 20 আর বৃক্ষকুলে 20 চলে গেল 40 লক্ষ। 30 লক্ষ বারে জন্ম নিয়েছি পশুকুলে, 30 লক্ষ বার জন্ম নিয়েছি মা পশুকুলে। কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো শিয়াল, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো সাপ, এভাবে 30 লক্ষ বার দাদা পশুকুলে বিভিন্ন প্রাণীতে আপ ডাউন করেছে। পশুকুল থেকে কখন মুক্তি পেয়েছিলাম? যেদিন ধরাধামে গো মাতার রূপে জন্ম নিলাম, আর গো মাতার দুগ্ধটা যেদিন আমার গোবিন্দের সেবায় লেগেছে। এভাবে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, আর তারপর পেয়েছি দাদা দুর্লভ সাদের মানব জন্ম। আচ্ছা বলেন তো ভক্তগণ, এই মানব জন্মটা আমরা কেন পেয়েছি?
কৃষ্ণ বুঝিবারে তোরে সংসারেতে আইলাম, সংসারেতে আইলা আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলাম। বৃক্ষ সম হইলা। আরো মনে নাই নিবা দাদা, মার মাতৃগর্ভে যখন 7 মাস হয়েছিল কত কান্নাকাটি করলাম। এই মাতৃ জঠর থেকে আমার উদ্ধার হলো গোবিন্দ। সবাই কেঁদেছি। সেদিন ভাই ছিলেন না, বন্ধু ছিলেন না, মাতৃগর্ভে কেউ ছিল না। সেদিন আমি ছিলাম আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন। এমন ভাবে ডাকছিলাম, আমার সম্মুখে ভগবান এসে দণ্ডায়মান। ডাকছো কেন? বলে প্রভু আমাকে উদ্ধার করো। কর্ণমূলে দিলেন মধুর কৃষ্ণ নাম। একবার নাম নিলে জীবের যত পাপ করে, আর পাতকের সাধ্য নাই জগতে তত পাপ করে। বড় দুঃখের বিষয় দাদা, এখনো আমরা অনেকে জানি না আমাদের সনাতন ধর্মের কেউ জন্ম নিলে কি বলতে হয়। দেখবেন প্রতিবেশী একটা ধর্ম আছে, ইসলাম ধর্ম, দেখবেন তাদের যদি কেউ জন্ম নেয় তারা কর্ণমূলে তাদের সৃষ্টিকর্তার আজান শোনায়। আমাদের সনাতন ধর্মের যদি কেউ জন্ম নেয়, শাস্ত্রে বলছেন সাথে সাথে 3 বার বলতে হয় আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। হে গোবিন্দ, তুমি যাকে জগতে পাঠিয়েছো সে যেন দীর্ঘায়ু লাভ করে, আর সে যেন জগতে কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভক্তের জন্য সঙ্গ লাভ করিতে পারে। আর কেউ যদি সনাতন ধর্মের মারা যায়, মৃত্যু সংবাদ শোনা মাত্রই বলতে হয় দিব্যাং লোকাং স্বগচ্ছতি। ভক্তগণ, যখন মায়ের মাতৃজঠরে কেঁদেছিলাম, নাম যখন শোনালেন আমার অন্ধ নয়ন প্রস্ফুটিত হয়েছিল। দেখলাম হাতে বাসি মাতে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ দাঁড়িয়ে আছে। সেদিন ভগবান বলেছিলেন, ভক্ত মাতৃগর্ভের জ্বালা নিবারণ করলাম, তোমার অন্ধ নয়নটাও খুলে দিলাম। সবাই রে কইছেন বাবা, কেউ অস্বীকার করতে পারবেন। দক্ষিণা দাও। সেদিন কি দক্ষিণা দিয়েছিলাম? পরনের তো একটা কাপড় আসেননি। উলঙ্গ জগতে এসেছি, একটা পরনের কাপড় ছিল না বাবা। বাড়ি গাড়ি করছেন, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করছেন, মরণকালেও সঙ্গে যাবে না। সেদিন কলম ছিল নয়ন, আরে নয়নের জলে ছিল কলমের কালি। সেদিন গুরুর চরণে কেঁদে কেঁদে বলেছিলাম, গুরু গো, গুরু গো, আমার দেবার মতো কিছু নেই, তবে তোমার চরণে আমার মানে কুলমানে বিটামাটি দেহ জীবনে যৌবন আমি সবকিছু তোমার শ্রী চরণে অর্পণ করলাম। আর জগতে গিয়ে যেন প্রভু মায়ার সংসারে যেন মায়ার মোহে যেন না পড়ি, যেন আমি কৃষ্ণ ভক্তের সঙ্গ করিতে পারি। আর হা গৌর বলে, প্রাণ গৌর বলে যেন একবার কাঁদিতে পারি। প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে যখন আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, দেখবেন আমরা সবাই সাথে সাথে কাঁদি। সবাই আমরা কাঁদি। কি বলে কাঁদি? ওয়া ওয়া বলে কাঁদি। কিন্তু সেদিন বলি, ও না, ও না, ও জগতের না, আমি তোমাকে মাতৃগর্ভে যে কথা দিলাম, আমি সেই প্রতিশ্রুতি মনে হয় প্রভু রাখতে পারবো না। আমি জন্ম নেওয়া মাত্রই আমি মায়ার জালে আবদ্ধ হয়ে যাচ্ছি। আমার দিদিমা ঠাকুমা আমাকে তুলে তুলে নিচ্ছি। ভগবান বললেন, জগতে তোমাকে যখন পাঠিয়েছি, আবার এই জগৎ ছেড়ে একদিন তুমি আবার আসতে হবে। এই আসা যাওয়ার মধ্যে তুমি কি কর্ম করলে আমাকে একদিন ভালোভাবে হিসাব নিকাশ করে দিতে হবে। ভক্তগণ, বাড়িতে যদি কারেন্ট জ্বালাইবা দাদা, মাসে মাসে কারেন্ট বিল দেওয়া লাগে। সিলেট যদি ভাড়াটিয়া টাউনে থাকি, মাসে মাসে রুমের ভাড়া দেওয়া লাগে। ভগবান যে এত সুন্দর দেহটা দিলে,
পা থেকে মাথা পর্যন্ত আমরা ভগবানকে কি ট্যাক্স দিতেছি দাদা? কোনো বাড়িতে দেখা যায় 3টা পর্যন্ত ঠাকুর করে লাগাই থাকে, বোঝা যায় ঠাকুর 1 মাসের রঘুমা করিয়া বই থেকে আইছে। প্রত্যেকদিন খালি সিনিয়র বাতেসা দিই। তো ভগবানকে সেদিন আপনি পাবেন যেদিন আপনার সন্তানের মতো ভগবানকেও সন্তান স্বরূপ দেখবে। আপনি যা সেবা করবেন, গোবিন্দকে সেবা দিয়ে যা প্রসাদ পাবে। আপনার ছেলে মেয়ের জন্য টাউন থেকে ভালো কাপড় চোপড় কিনে আনছি, গোবিন্দের জন্য একটা বস্ত্র কিনে আনবে। আমার ভগবান হয়তো অঙ্গে পরিধান করবেন না, কিন্তু ভক্তি ভাবে সেটা দিলে আমার ভগবান গ্রহণ করবে। হরিবল। আমাদের 2টি নয়ন, কিন্তু ভগবানের কোটি কোটি নয়ন। হরিবল। আমরা ভগবানকে কেউ ফাঁকি দিতে পারবো না। দেখতেছেন না? হরিবল। যারা যৌবন কালে ছিল আজকে তারা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের সম্মুখে অনেক আছে, কালো চুল সাদা হয়ে যাচ্ছে, চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। মহাপ্রভু সিগন্যাল দিচ্ছেন, হে ভক্ত, আর জগতে তোমার থাকার বেশি দিন সময় নাই। সময়ে থাকতে ধরো পারি বাইরে, বেলা নাই রে আর, বেলা নাই রে আর। ও সময়ে ধরলে পারি টেকে বাইরে একবার, টেকে বাইরে একবার। 80 বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বছরের বাবা 5 বছরের শিশুকে প্রণাম করিতে পারেন, সে যদি আমাকে কৃষ্ণ প্রতি ব্রতী করে। অকত